আপনাদের সামনে লম্বা চড়া কোনো বক্তব্য দেব না, শুধুমাত্র একটা ঘটনা আমি আপনাদের সামনে স্মরণ করিয়ে দিতে চাই। যেদিন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বিদায় হজের আগের বছর যখন হজের জন্য উমরাহ করার জন্য আল্লাহর নবী যখন হুদাইবিয়ার মাঠে বাবলা গাছের নিচে যখন বসে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উমরাহ করার জন্য যেদিন পৌঁছেছিলেন, ওই দিন ইসলামের পক্ষ থেকে, মুসলমানের পক্ষ থেকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই কাফেরদের সামনে যখন আল্লাহর নবী পাঠিয়েছিলেন, তখন তারা উসমানকে যখন বন্দী করেছিল, এমনকি শয়তান বা হয়তো কেউ সেদিন ঘোষণা করেছিল যে উসমানকে হত্যা করা হয়েছে। সেই দিন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওয়াদা করেছিলেন, ওয়াদা নিয়েছিলেন, বায়াত গ্রহণ করেছিলেন, যতক্ষণ পর্যন্ত উসমানের সেই হত্যার বিচার না হয় কেউ আমরা যুদ্ধ থেকে পিছপা হব না। আমার ভাইরা, আজকে সেই দিন এসেছে, আমরা আজকে ওয়াদা করতে হবে যে যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর অবমাননার বিচার হবে না, ততদিন পর্যন্ত আমরা যখন যেখানে বিক্ষোভ মিছিল, যখন যেখানে যে আন্দোলনের ডাক দেওয়া, আমরা সবাই উপস্থিত থাকবো তো ইনশাআল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, আমরা অনেকে মনে করি যে আজকে খুরমাঘাটে মিছিল হয়ে গেছে, আমাদের দায়িত্ব শেষ। এটা করলে কখনোই মুসলমান আগায় যেতে পারবে না। আমাদের উচিত যখন যেখানে বিক্ষোভ মিছিল হবে তখন সেখানে উপস্থিত হয়ে সেই বিক্ষোভ মিছিলকে আমরা সফল করার চেষ্টা করব। আমার ভাইরা, আজকে আমাদের পরিচয় হেফাজতে ইসলাম নয়, আজকে আমাদের পরিচয় জামাতে ইসলাম নয়, আজকে আমাদের পরিচয় খেলাফত মজলিস বা অন্য সংগঠন নয়, আজকে আমাদের সবার পরিচয় হলো আমরা মুসলমান। যতক্ষণ পর্যন্ত আমাদের দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত সেই বিচার আমরা দাবি করে যাব, করছি, করে যাব ইনশাআল্লাহ। সেই সাথে আমি জানিয়ে দিতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী সহ প্রশাসনের লোকদেরকে আমি আজকের এই বিক্ষোভ মিছিল থেকে জানিয়ে দিতে চাই, চট্টগ্রাম সহ এমনকি গত 11 নভেম্বর চাঁদপুরের কচুয়ায় এইভাবে বিক্ষোভ মিছিলের মধ্যে কিছু কুলাঙ্গারেরা হামলা করে প্রায় শতাধিক মুসলমানদেরকে তারা আহত করেছে। তাদেরকেও বিচারের আওতায় এনে তাদেরকেও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যখন যেখানে ইসলামের বিরুদ্ধে কথা বলা হবে তখন তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আর সেই সাথে সাথে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আহ্বান জানাবো, ফ্রান্সের আমদানি কৃত পণ্য বন্ধ করতে হবে, ফ্রান্সের সাথে আমদানি এবং রপ্তানি সব ধরনের সম্পর্ক বিচ্ছেদ করতে হবে। সুপ্রিয় উপস্থিতি, এখন বিক্ষোভ মিছিল হবে, আমরা আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমি ধন্যবাদ জানাই আজকের এই খুরমাঘাটের যুবক ভাইদেরকে যারা আয়োজন করেছেন। সেই সাথে আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত কাজ করে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন দিলাও তো দিব, 4 মিনিট আছে। মুজাক্কির ভাই তো সংগ্রামী তাওহীদি জনতা, এই পর্যায়ে আজকের বিক্ষোভ মিছিলে প্রতিবাদ সভায় বক্তব্য নিয়ে আসছেন হযরত মাওলানা